ডেটা সেট সংগ্রহ করা সত্যি ভীষণ কষ্টসাধ্য কাজ যখন আপনি বড়সড় কোনো কিছুর ডেটা আপনি এক জায়গায় করতে চাচ্ছেন। আপনি যদি ক্যান্সার রিসার্চ বলুন বা ক্লাইমেট চেঞ্জের কোনো ইনফরমেশন একসাথে যদি আপনি সংগ্রহ করতে চান, ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে ব্রেন টিউমার, ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার অর সামথিং লাইক দিস, আপনি যদি ক্যান্সার সেলের ইমেজ ডেটা, টোমোগ্রাফিক ডেটা, ম্যামোগ্রামস যদি আপনি সংগ্রহ করতে চান, ডেটা সেটগুলো এক জায়গায় করে আপনি মেশিন লার্নিং মডেল সেই ডেটাটার মধ্যে আপনি টেস্ট করবেন, ট্রেন করবেন, টিউনিং করবেন। তো সেই ডেটাগুলো কোন জায়গা থেকে আপনারা পাবেন, সংগ্রহ করবেন কোন জায়গা থেকে, তো এই সকল বিষয়গুলো নিয়েই বেশ কিছু বছর আগে পর্যন্ত মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা অনেক বেশি চিন্তিত থাকতেন। এখন তাদের অত বেশি চিন্তা করা লাগছে না, যে কারণে সেটা হচ্ছে সবগুলো ডেটা এক জায়গায় পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে রিলায়েবল ডেটা সেটের সোর্সগুলোর মধ্যে একটি হচ্ছে Kaggle.com। তো চলুন ঘুরে আসি, জেনে আসি যে Kaggle.com জিনিসটা আসলে কি এবং এটি কেন এবং কিভাবে হলো পৃথিবীর সকল এআই ইঞ্জিনিয়ার এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের ডেটা সেট সংগ্রহ করার একটি তীর্থক্ষেত্র। চলুন ঘুরে আসি। সো শো টাইম। গুগলে যাবেন, ক্যাগল লিখবেন, সার্চ করবেন, এন্টার চাপবেন। এখানে দেখবেন যে লিঙ্ক আসছে ক্যাগল সম্পর্কে ইনফরমেশন। এটি হচ্ছে Kaggle.com, সেই ক্যাগলের অফিসিয়াল ওয়েবসাইট। নিচে দেখুন এখানে ক্যাগলের টুইটার, তারপর হচ্ছে উইকিপিডিয়া, এগুলো আপনার পক্ষে সার্চ করা সম্ভব। তো দেখে আসি যে উইকিপিডিয়া কি বলছে আসলে। তো ক্যাগল হচ্ছে গুগল এলএলসি, অর্থাৎ গুগল যে সার্চ ইঞ্জিন, তাদের কোম্পানির একটি সাবসিডিয়ারি ভার্সন, অর্থাৎ সহ প্রতিষ্ঠান, যেটা হচ্ছে একটি অনলাইন কমিউনিটি ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং প্র্যাকটিশনারদের জন্য, যারা মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স প্র্যাকটিস করেন বা করতে চান তাদের জন্য ডেডিকেটেড একটি কমিউনিটি। তো এখানে ডেটা সেট পাবলিশ করার জন্য, এক্সপ্লোর করার জন্য, মডেল তৈরি করার জন্য ওয়েব বেসড ডেটা অ্যান্ড সায়েন্স এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে ক্যাগল। এবং এটি স্টার্ট করেছিল 2010 সালে এবং এটির ফাউন্ডার হচ্ছেন অ্যান্থনি গোল্ডব্লুম। তো ইনি ইনি ইনার হচ্ছে, আপনারা যদি ইনার ব্যাপারেও জানতে চান তাহলে এখান থেকে ইনফরমেশন আপনারা পেতে পারেন যে উনি হচ্ছেন নাসার প্রবলেম সলভ করতেন এবং নাসার ডেটাগুলো এক জায়গায় করে সেখান থেকে কিছু প্রবলেম সলভিং টার্মস উনি বের করার চেষ্টা করতেন এবং সেখান থেকে তার আইডিয়া আসলো যে কিভাবে তাহলে পৃথিবীর অন্যান্য কাজগুলো, অন্যান্য প্রবলেমগুলো যদি ডেটার মাধ্যমে সলভ করা যায়, তাহলে ওপেন সোর্স ডেটা কালেকশনের জন্য একটা এনভায়রনমেন্ট, একটা প্ল্যাটফর্ম যদি দাঁড় করানো থাকে, ওয়েব বেসড এনভায়রনমেন্ট, তাহলে তো খুবই ভালো হয়। যাতে করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়াররা হচ্ছে তথ্য সংক্রান্ত, ডেটা সংক্রান্ত সায়েন্টিস্টের সায়েন্টিফিকেশন, এই সায়েন্টিফিক কাজকর্মগুলো তাদের পক্ষে যাতে করা সম্ভব হয়। এ কারণে একটি মাত্র এনভায়রনমেন্টেই যাতে তাদের পক্ষে ডেটা সেটগুলো সার্চ করা সম্ভব হয় এবং কাজগুলো যাতে করতে পারে, এই কারণেই একটি ওয়েবসাইট তারা দাঁড় করালেন, যেটার নাম দিলেন তারা ক্যাগল। আরও যদি ইনফরমেশন বের করতে চান ক্যাগল কমিউনিটির জার্নি, তারপর ক্যাগল কি কি সার্ভিস দিচ্ছে, তারা মেশিন লার্নিং কম্পিটিশন আয়োজন করে থাকে, তারপর ক্যাগলের নির্দিষ্ট কিছু ক্লাউড বেসড ওয়ার্কিং বেঞ্চ আছে, তারপর ক্যাগল কার্নেল, তারপর পাবলিক ডেটা সেট প্ল্যাটফর্ম ক্যাগল লার্ন, তারপর এখানে এআই জবসের কিছু জিনিসপত্র। এই সকল জিনিসপত্র আপনারা হচ্ছে উইকিপিডিয়ার এই পেজগুলোতে আপনার পক্ষে পাওয়া সম্ভব। গুগলে কর্মরত ছিলেন একজন চিফ সায়েন্টিস্ট ফেই ফেই লি। তিনি ঘোষণা দিয়েছিলেন 2017 সালে, কি ঘোষণা দিয়েছিলেন সেটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তো আপনি এই গুগলে সার্চ দিলে এই যে ক্যাগলের যেটা পেলেন, এটা পাওয়ার পরে আপনি যেটা করতে পারবেন, এই ক্যাগলের এখান থেকে আপনি ওয়েবসাইটে যেতে পারবেন। ওয়েবসাইটে গেলাম, এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আমার অ্যাকাউন্ট খোলা আছে। সো বলে দিচ্ছে তারা, ওয়েলকাম শিকর ব্যানার্জি। সো এখানে হচ্ছে আপনার প্রোফাইলের ইনফরমেশন থাকবে, ইউর প্রোফাইল, অ্যাকাউন্ট, সাইন আউট, just like the other websites like Facebook, YouTube or Google account। তো এখানে আপনি যদি কিছু সার্চ করতে চান, সাপোজ আপনি সার্চ করতে চাচ্ছেন ব্রেইন টিউমারের ব্যাপারে, সার্চ। সো ব্রেইন টিউমারের ব্যাপারে এই ইনফরমেশনগুলো আসলো। কি কি ইনফরমেশন? যে ব্রেইন টিউমারের ডেটা সেট বা নোটবুক, নোটবুক বলতে হচ্ছে অলরেডি কিছু কোডিং এর কাজ আছে, তারা জমা করেছে ক্যাগলে, তারা সাবমিট করেছে। তো ব্রেইন টিউমার ক্লাসিফিকেশন, এমআরআই ইমেজেস, তারপর ডেটা সেট, মাস্ক আর সিএনএন, তারপর ব্রেন টিউমার ডিটেকশন, এরকম আরো অনেক কিছু সার্চিং রেজাল্ট বেরোচ্ছে। তো যে কোনো একটাতে আমরা যাই, যেটা হচ্ছে নোটবুক নয়, সরাসরি ডেটা সেট। তো এটা পাইথনের, এটা নোটবুক, ডেটা সেটে আমরা যাব। এই যে এটা হচ্ছে ডেটা সেট, উপরে লেখা আছে ডেটা সেট 14 মেগাবাইট। এটা আমরা একটু ওপেন করি। ওপেন করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই জিনিসটা, এই এই ডেটা সেট এখান থেকে ডাউনলোড করতে হবে 14 মেগাবাইট। এখানে ডাউনলোড ক্লিক করলেই এটার জিপ ফাইলটা আপনার কাছে আসবে।
তো জিপ ফাইলটা আপনাকে আনজিপ করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে। তারপর তো এখানে একটা জিনিস দেখুন যে নোটবুকে কি লেখা আছে। নোটবুকটা কেন? নোটবুক হচ্ছে আপনার এই ডেটা সেট নিয়ে এর আগেও 6 জন কাজ করেছে। 6 জন কাজ করে 6 রকম ভাবে সেগুলো জমা করেছে। তো লিস্টটা দেখি কিভাবে তারা কি কাজ করেছে। এই যে 6টা লিস্ট দেওয়া আছে এখানে। MLP from scratch data tumor classification, তারপর brain tumor classification, তারপর tumor or non tumor prediction with KNN, K nearest neighbor দিয়ে একজন কাজ করেছে, একজন SVM with PCA অর্থাৎ একজন সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে, PCA নয়েজ ফিল্টারিং দিয়ে, PCA means principal component analysis maybe something like that, তো এটা দিয়ে কাজ করেছেন। তারপর কেউ একজন লজিস্টিক রিগ্রেশন দিয়ে কাজ করেছেন, আরেকজন ব্রেন টিউমার কিছু একটা লিখেছে, আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে বিষয়। তো সবাই পাইথন দিয়েই কোডটা করেছে। তো যে কোনো একটাতে ঢুকি, টিউমার ও নন টিউমার, এটাতে একটু ঢুকি। তো এখানে আমরা দেখছি যে কোডটা আমরা পাচ্ছি যে ওই যে ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক সাহেব এটা জমা করেছেন। জমা করার পরে ওই সিএসভি ফাইলটা যেটা ডেটা সেটের মধ্যেই ছিল, তো সেই সিএসভি ফাইলটাকে এখানে রান করেছেন। রান করার পরে যেটা আমরা আউটপুট পাচ্ছি, এবং ডেটা প্রসেসিং এর জন্য আলাদা কিছু কোড তিনি লিখেছেন। তো এখানে সেই কোডিং এর আউটপুটগুলো, প্রতিটা লাইন বাই লাইন কোডিং এর আউটপুটগুলো তারা আনছেন। তো হয়তো বা তারা জুপিটার ল্যাবে তারা করেছেন এটা, তো দেখে সেরকমই মনে হচ্ছে। তো আমার সবচেয়ে সুবিধা হয় পাইচার্মে করতে, সো আমি চেষ্টা করবো এগুলো পাইচার্মে রান করে দেখানোর। আর এই হচ্ছে অবস্থা। এবং এখন আমরা অন্য কিছু একটু সার্চ করে দেখতে চাই, অন্য কিছু একটু সার্চ করব আমরা এখন, যেমন হতে পারে সেটা স্কিন ক্যান্সার। অলরাইট, CNN ফর স্কিন ক্যান্সার ডিটেকশন ডেটাসেট, এই যে ম্যালিগন্যান্ট ভার্সেস বিনাইন ডেটাসেট, এটাও আমরা খুঁজতে পারতাম, যে কোনো একটা খুঁজলেই হলো। ঢোকার পরে দেখা যাচ্ছে 54টা নোটবুক, 54টা। তার মানে এর আগেও এই ডেটাসেট নিয়ে, এই যে 325 মেগাবাইটের এই ডেটাসেট নিয়ে এর আগেও 54 জন কাজ করেছে। ক্লিক করি, এখানে দেখা যাবে এই যে 54টা লিস্ট দেওয়া আছে। প্রত্যেকটা আপনি ক্লিক করে 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 দেখতে পারবেন যে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কোড তারা করেছেন। এক একটা কোড এক এক রকম, এক একজন এক এক রকম ভাবে সলিউশন দিয়েছেন। সেগুলো প্রত্যেকটা আপনি কোড কপি করে আপনার এনভায়রনমেন্টে রান করে দেখতে পারেন। যদি রান না হয় তাহলে অবশ্যই নোটিফিকেশন আসবে যে এই লাইব্রেরির অভাবে, এই ফাইলের অভাবে আপনার রান হচ্ছে না। তখন সেগুলো টিপ ইনস্টল দিয়ে সেই লাইব্রেরি ইনিশিয়ালাইজ করে নিতে হবে, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস। সো ডেটা সেট কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, এই সম্পর্কিত চিন্তা ভাবনা করতে করতে যারা অনেক বেশি ভারাক্রান্ত ছিলেন তারা হয়তো বা একটু চিন্তামুক্ত হয়েছেন। তো সামনের ভিডিওগুলোতে আরও কিছু জিনিসপত্র শেয়ার করার চেষ্টা করব। আমার কন্টেন্ট শেষ হবে না যদি এই সম্পর্কিত কথাবার্তা বলতেই থাকি। আইওটির ভিডিওগুলোও আছে, যারা আইওটি নিয়েও অনেক বেশি ইচ্ছুক, কাজ করতে ইচ্ছুক, তারা আমার আইওটি ভিডিওগুলো দেখে আসতে পারেন চ্যানেলের। যারা রোবোটিক্স নিয়ে উৎসুক তারা রোবোটিক্সের টিউটোরিয়ালের আমার আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলোও দেখে আসতে পারেন। এবং যারা ডেটা সেট কোথায় খুঁজতে হবে, কিভাবে কাজগুলো করতে হবে, এই সম্পর্কিত জিনিসপত্রগুলো এখনো মোটামুটি জানেন না, ক্যাগেলের সন্ধান পাননি, সে সকল বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আরও কি কি জানতে চান, আরও কি কি জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে চান এবং আমার থেকে জানতে চান, সেই সম্পর্কিত মন্তব্যগুলো কমেন্ট সেকশনে করুন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।